এই দাঁড়া দাঁড়া, গাড়ির কাগজ দেখা। চল গাড়ির কাগজ বের কর। গাড়ির কাগজ তো বাড়িতে আছে ম্যাডাম। বাড়িতে আছে মানে? আমার গাড়িতে বাস্কেট নাই তো, তার জন্য গাড়িতে কাগজগুলো রাখতে পারিনি ম্যাডাম। ওসব বাহানাবাজি চলবে না, তাড়াতাড়ি কাগজ বের কর, না হলে ফাইন দে। ফাইন কেন দিব? আমার সব কাগজ চৌকে আছে। পুলিশের সঙ্গে তর্ক? আপনি পুলিশ বলে যা ইচ্ছা তাই করবেন নাকি? আমাদের সাধারণ মানুষের কোনো দাম নাই। ঠিক আছে বাছাধন, তোমাদের অনেক দাম। এবার কাগজটা দেখাও আর এখান থেকে চলে যাও, আর তা না হলে ফাইন দাও। এটা কে? এটা আমার ভাবি। হ্যাঁ? ভাবি? যা থাকার কথা গাড়িতে তা আছে বাড়িতে, আর যার থাকার কথা বাড়িতে তাকে নিয়ে ঘুরছো গাড়িতে। এ তো পুরো গান হয়ে গেল ম্যাডাম। যা থাকার কথা গাড়িতে তা আছে বাড়িতে, যা থাকার কথা বাড়িতে তাকে নিয়ে ঘুরছে গাড়িতে। ইয়ো ওহে ওহে, খুব সুন্দর। ওই হানি সিংয়ের বাচ্চা, চল এই গাড়িটাকে ধর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই ওই হেলমেট কই? গাড়ির কাগজ বের কর। আরে নাম্বার প্লেটই তো নাই। দেখুন, আপনারা আমাদের নিয়ে এইভাবে মজা করতে পারেন না। আপনার কি মনে হচ্ছে আমরা এখানে মজা করার জন্য দাঁড়িয়ে আছি? কাগজ দেখান, এখান থেকে যান। এই দেখুন, আমার গাড়ির সব কাগজের ছবি এখানে তোলা আছে, আপনারা চেক করে নিন। কাগজ তো সব ঠিক আছে রে, ফালতু ফালতু সময় নষ্ট হলো। না না, এতক্ষণ যখন দিয়েছি কিছু না কিছু আদায় তো করতেই হবে। কি গুজুর গুজুর করছেন? এবার আমাদের ছাড়ুন, আমরা যাব। আপনার হেলমেট কই? বিনা হেলমেটে মোটরসাইকেলে চাপা? নিজের হেলমেটটা তো পরে নিয়েছেন, ভাবির জীবনের দাম নাই নাকি? ভাবির জীবন নিয়ে খেলা? মোটরযান আইনের 194টি আইন অনুযায়ী 1000 টাকা ফাইন দেন। চলুন চলুন, তাড়াতাড়ি ফাইন ভরুন, আমাদের আরো অনেক কাজ আছে। একটু কম নিলে হয় না? চুপ, চল টাকা বের কর। এই দেখুন, আমার কাছে মাত্র 500 টাকায় আছে। সালা ভিখারি, 500 টাকা পকেটে নিয়ে ভাবির সঙ্গে প্রেম? চল ভাগ এখান থেকে। এই চাপো গো চাপো। ভিখারি এ কি বলছে দেখেন ম্যাডাম, ফাইন দিচ্ছে না। ওই হাতে তুলতে কষ্ট হচ্ছে, দে আমি সাহায্য করছি। খোল।
পথের ভিখারি হয়ে যাব। চুপ শালা, বেশি কথা বললে টাকাও যাবে আর তোকেও লকাবে পড়বো। জেল খাটতে যদি না চাস তাহলে এখান থেকে ভাগ। চল। ম্যাডাম, আমাকে দয়া করে কিছু টাকা দেন। কি রে? দেখি তো ভিখারি মনে হচ্ছে। এই যা, অন্য জায়গায় যা। আমি না খেতে পেয়ে মরে যাব, আমাকে কিছু টাকা দেন। এই শালা ভিখারি তো ছাড়বে না দেখছি। এই দে যমুনা, ওকে কিছু টাকা দে। এলে তুইও শালা মনে রাখবি, কেউ তোকে 10,000 টাকা ভিক্ষা দিয়েছিল। এই 10,000 টাকা দিয়ে আমি একটা পিস্তল কিনি। সেই পিস্তলের গুলি যদি তোদের মাথায় না মারতে পারি, আমার নাম ভেটু মস্তান না। চুপ শালা। ওই গাড়িটাকে ধর। থামুন থামুন। কাগজটা দেখি। এই তো দেখছি সিট বেল্ট পরে আছে, গাড়ির কাগজ ঠিক আছে, ফালতু দাঁড় করবি হলো। দাঁড় যখন করিয়েছি কিছু না কিছু নিতেই হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে, দে 10,000 টাকা ফাইন দে। ম্যাডাম, আমি তো ফোন করছি না, ফোনটা খালি রাখাই আছে। পুলিশের উপর দিয়ে কথা, এক্ষুনি 5-10টা কেস দিয়ে লকআপে ভরে দেব। আমি এই গাড়িতে আছি, আর ও একবারও ফোন করেনি, আর ফোন করলেও গাড়ি থামিয়ে করেছে। আপনি আমাকে জ্ঞান দিবেন? আপনি জানেন আমি ইন্সপেক্টর যমুনা। আমি ইন্সপেক্টর সানিয়া। আমি নিজের চোখে দেখলাম ও ফোন করতে করতে গাড়ি চালাচ্ছিল। এই দে 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 10,000 টাকা ফাইন কর, নাহলে থানায় চল দে। থামুন, আমি হলাম এইখানকার নতুন সিআই। স্যার, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। যমুনা, সানিয়া, এখানে আসার আগে আমি আপনাদের নামে অনেক ব্যাড রিপোর্ট শুনেছি, আর আজকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। না না স্যার, আসলে আমি আপনাদের দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করছি। পাপা চকলেট খাবো। ও শোনা, চকলেট খাবে? তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসছি। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। ভাবিজি, স্যারকে একটু বোঝান না, আমাদের ডিসমিস করে দিলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। এখনো আমাদের বিয়েও হয়নি, লোকে যদি জানতে পারে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে, তাহলে আমাদের আর বিয়েও হবে না। আন্টি, তোমরা কাঁদছো কেন? তোমার বাবা বকেছে। পাপা, তুমি আন্টিদেরকে বকছো কেন? ওরা খুব ভালো। ওদেরকে বকো না, ওরা আমাকে চকলেট দেবে বললো। তুমি এই মিষ্টি মিষ্টি মেয়েগুলোকে কষ্ট দিচ্ছ কেন? তুমি এদের সম্পর্কে জানো না, এরা মিষ্টি না, এরা হলো এক একটা বদের হাড়ি। ভাবিজি, আপনি একটু স্যারকে বলুন না, একটা সেই সুযোগ দিন স্যার। ঠিক আছে, তোমাদের 1 মাস সময় দিতে পারি। এর মধ্যে যদি তোমরা হাসু তা কিংকে ধরে আনতে পারলে তোমাদের ডিসমিস করব না। হাসু
সুদা কিং, সে তো বিরাট বড় ডন। হ্যাঁ, আর 1 মাস তোমরা পুলিশের রুটি পাবে না। আজকেই থানায় গিয়ে তোমরা পুলিশের ড্রেস জমা দেবে। হ্যালো, আপনার কথা মতো ইন্সপেক্টর যমুনা আর সানিয়ার বাড়ি সার্চ করে আমরা একটা সুটকেস ভর্তি টাকা এবং কিছু গহনা পেয়েছি। ঠিক আছে, ওগুলো নিয়ে থানায় এসো, আমি যাচ্ছি। ময়না, তাড়াতাড়ি খাবার রেডি করো, হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, খেয়ে বেরিয়ে যেতে হবে। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার আনছি। ঠিক আছে। যমুনা, খাবারটা দাও, আমি দিয়ে আসি। দাও। তুমি খাওয়া শুরু করো, আমি জলটা আর সবজিটা নিয়ে আসছি। ঠিক আছে। বাবু কোথায়? আর রান্নাটা তো খুব সুন্দর হয়েছে, আজ অন্যরকম ভাবে রেঁধেছো নাকি? না না, আজ আমি রান্না করিনি। তাহলে কে রান্না করেছে? আজ সকাল থেকে একজন খেটে খুঁটে যত্ন করে তোমার জন্য রান্না করেছে। তাই নাকি? তা কই সে? তাকে তো দেখতে পাচ্ছি না। যমুনা, এদিকে এসো। আপনি আপনি এখানে কি করছেন? ওর কথাই তো বলছিলাম, ওই যমুনাই তো তোমার জন্য এত সব কিছু রান্না করেছে। এসব মস্কা লাগিয়ে কিছু হবে না। আপনার আরেক সাকরেত কই? ও, তুমি সানিয়ার কথা বলছো? ও তো আমাদের বাবুকে নিয়ে চকলেট কিনতে গেছে। কি? আমাদের বাবুকে সানিয়া নিয়ে গেছে? সব এদের প্ল্যান। নিশ্চয়ই এরা আমাদের ছেলেকে কিডন্যাপ করেছে। পাপা, দেখুন স্যার, লোভের বশে কিছু ভুল কাজ করে ফেলেছি। তাই বলে আমরা একটা বাচ্চাকে কিডন্যাপ করব? এটা হতে পারে? পুলিশের পোশাক পরে যারা ঘুষ নেয় তারা টাকার জন্য সব করতে পারে। আমি আপনাদের বিশ্বাস করি না। এ তুমি কি বলছো? দেখুন স্যার, Shut up! আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যান এখান থেকে। আর যদি নিজেকে প্রমাণ করতে চান, হাতে 1 মাস সময় আছে। ভালো কিছু করুন আর নিজেকে প্রমাণ করুন। ওই দেখ, সাসপেন্ডেড পুলিশ অফিসার যমুনা। চুরি যখন করবি, পুলিশের চাকরি করার কি দরকার ছিল? এরা একসময় আমাদের বান্ধবী ছিল, ভাবতেও লজ্জা করে। তোরা আমাদের ভুল বুঝছিস। দেখ, তোরা যতটা ভাবছিস আমরা ততটা কিন্তু খারাপ না। তোরা যদি অতই ভালো হতিস তাহলে তোরা সাসপেন্ড হতি না। দেখ, পারলে এমন কিছু কাজ কর
যাতে তোদেরকে বান্ধবী বলে পরিচয় দিতে আমাদের লজ্জা না করে। তোরা ঠিকই বলেছিস, আমাদের একটা মাস সময় দে। 1 মাসের মধ্যে প্রমাণ করব আমরা কতটা সৎ এবং সাহসী ইন্সপেক্টর। পুলিশ ডিপার্টমেন্ট আমাদের নিয়ে গর্ব করবে, এই কথা তোদের বলে গেলাম। সেদিন আমরা গর্বের সাথে তোদেরকে বান্ধবী বলে পরিচয় দেব। আমিও সেদিনের জন্য অপেক্ষা করব বন্ধু, চল। আমাদের কিছু একটা করতে হবে রে সানিয়া, না হলে মান সম্মান কিছু থাকবে না। মানুষের চোখে এত ছোট হয়ে বেঁচে থাকাই মুশকিল। কিছু একটা আমাদের করতেই হবে। পাবলিক প্লেসে বাথরুম করছে। থাম, মজা দেখাচ্ছি। এই, এটা মুতার জায়গা। কথা কানে যাচ্ছে না? চল চল, শালা পুলিশকে পিস্তল দেখাচ্ছিস, চল থানায়। আজ পেয়েছি তোদের। এই পিস্তলটা তোদের মারার জন্য কিনেছি, আজ তোদের ছাড়বো না। সানিয়া, ওরে মগা বোদা পালাচ্ছে, ধর ওদের, ধর। আয় এই চো চো, থাম বলছি, থাম থাম। এই ধর বোদা, ধর ধর, থাম রে, থাম। পলাই না জানে। থাম বলছি, থাম থাম থাম, ধর বোদা, ধর। এই থাম 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 থাম, পালাই পালাই থাম, তোদের কাছে ছেড়ে থাম থাম। থাম বলছি, থাম, পালাই না দেখিস।